পন্থী। যদি বলে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, লা ইলাহা মওজুদুন ইল্লাল্লাহ, তাই না? আল্লাহ ছাড়া কোন ইলাহ মওজুদ নেই, তাহলে এটা বাস্তবের বিপরীত। আপনি বাস্তবকে অস্বীকার করছেন, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, অথচ মাবুদ আছে। হিন্দুদের দেবদেবী আছে, কবর মাজার পূজারীদের মাজার আছে, জিলানি চিশতি আছে, হ্যাঁ। আর আরব জাহিলিয়াতে যে মুশরিকদের লাত উজ্জা মানাত হোবাল, আর অসংখ্য তাদের মাবুদ ছিল, কাবার চারিদিকে 360টি মাবুদ ছিল। আর আপনি বলছেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তো হয় আপনার কথা মিথ্যা, হ্যাঁ। মানে বাস্তবের খেলাফ। বাস্তব হচ্ছে যে অনেক এলাহ আছে, কেউ সূর্যের পূজা করছে, কেউ আগুনের পূজা করছে, কেউ পানির পূজা করছে, কেউ গরুর পূজা করছে, গাভীর পূজা করছে, আর বলছেন যে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানে বাস্তবকে অস্বীকার করছেন না। বাস্তব যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটা অস্বীকার করা, এই তো পাগল ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। তাহলে এই অর্থ পাগলামি না, এক। দ্বিতীয় ক্ষতি এই অর্থ করাই আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এই যে আম অর্থটা আমাদের দেশের মুসলমানরা করে থাকে, ভারত পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানরা করে থাকে। এতে দ্বিতীয় বিষয় ফাল মাবুদাত গায়রুল্লাহ মওজুদাতুন বিকাসরা, কারণ আল্লাহ ছাড়া মাবুদ শুধু আছে নয়, বহু আছে, অসংখ্য মাবুদ আছে যাদের ইবাদত হচ্ছে, পুজো হচ্ছে। ফায়ালজামু মিনহু আন্না ইবাদাত হাযিহিল আশিয়া ইবাদাতুল লিল্লাহ, তাহলে যখন আল্লাহ ছাড়া অনেকের ইবাদত হচ্ছে, পুজো হচ্ছে, আর আপনি বলছেন আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ নেই, তার মানে যেগুলির পূজা হচ্ছে সেগুলিও আল্লাহ। এবার বুঝতে পেরেছেন যুক্তিটা? ভালো করে বুঝেন। দেহ এইখানে, আর যদি মগজ অন্য জায়গায় থাকে সামান্য, তাহলে বুঝতে পারবেন না। কি বুঝলেন? একটা বাস্তবের খেলাফ কথা বললেন, আবার তরজমা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বুঝবেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। অথচ বাস্তবে দেখছেন অনেক মাবুদ আছে, দেবদেবী আছে, মাজার আছে, কবর আছে, হ্যাঁ, সূর্য চন্দ্র আছে, আগুন আছে, হ্যাঁ, আছে না নেই? পূজা হচ্ছে, অসংখ্য জিনিসের পূজা হচ্ছে। তাহলে বাস্তবের খেলাফ একটা কথা বললেন। দ্বিতীয় কথা, যখন বাস্তবের খেলাফ বললেন, তাহলে তারপরে বলছেন যে আপনি অর্থ ঠিক করছেন, তার মানে এই যে এগুলো যে পূজা হচ্ছে, গাভীর পূজা হচ্ছে, আর আল্লাহ ছাড়া কেউ অন্য মাবুদ নেই, তার মানে গাভীর পূজাটা আল্লাহরই পূজা, আল্লাহর ইবাদত, হ্যাঁ। আগুনের পূজা আল্লাহর ইবাদত, হ্যাঁ। যে কোনো জিনিসের পূজা তাহলে কি হয়ে যাচ্ছে? আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আর আসলে মাবুদ আছে, মাজারের পূজা হচ্ছে, তার মানে এই মাজার হচ্ছে আল্লাহ, বা এই মাজারে যে অলি শুয়ে আছে এটা আল্লাহ। সরস্বতী, কালী, দুর্গা পূজা হচ্ছে, আর আপনি বলছেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আমরা কারো ইবাদত হয় না, তাহলে ওটা হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহ, কত বড় কুফরি কথা! বুঝতে পেরেছেন এবারে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ নেই এই অর্থ করলে যেগুলির পূজা হচ্ছে আর আপনি বলছেন মাবুদ নেই সেগুলি তাহলে আল্লাহ, কেন? আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আর মাবুদ এগুলি আছে বাস্তবে, তারপরে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তার মানে এগুলি আল্লাহ, এগুলিকে পূজা করা, আল্লাহরই ইবাদত করা। তাহলে